হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে চারুকেশি নিজের পায়ে হাঁটতে পারে, সেটা দেখে দ্রোণ চিনি অবাক হয়ে যায়। দ্রোণ বলে যে তাহলে তুমি এতদিন নাটক করেছো কেন? এখন চারুকেশি বলে হেমকে শাস্তি দেব বলেই তো আমাকে এই হুইল চেয়ারে বসে থাকতে হয়েছে। যদি জানতো যে আমি হাঁটা চলা করতে পারি তাহলে কি এত সহজে হেমকে শাস্তি দেওয়া যেত নাকি? আমি কি করতাম, আমি হুইল চেয়ারে সকালে বসে থাকতাম আর রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে আমি প্রমাণ খুঁজতে বেরাতাম। কারণ কি না, আমরা ভেবেছিলাম এই বাড়িতে আমরা দু বোন বিয়ে করে এসে রাজত্ব চালাব, কিন্তু যখনই দেখে হেম যে আমার স্বামী সংসারের প্রতি কোনো মোহ মায়া নেই, সে সন্ন্যাস জীবন যাপন করতে ভালোবাসছে, তখন হেমাঙ্গিনী এখানে করতে হবে বলে ঠিক করে। হেমাঙ্গিনী আর হেমাঙ্গিনীর স্বামী মিলে সমস্ত প্রপার্টি নিজেদের নামে করে নেয়। তখন থেকেই বুঝতে পারলাম আমি হেমাঙ্গিনীর আসল রূপ। আর আলাপির মৃত্যুর খবর যখনই পায় তখনই হেমাঙ্গিনী খুব ভয় ভয়ে থাকতো। ওর থেকে আমি শিওর হয়ে গেছিলাম যে হেমাঙ্গিনী এই মৃত্যুর পেছনে আছে, তবে কোনো প্রমাণ খুঁজে পাইনি। ভেবেছিলাম আলাপি আর চিনি এসে হেমাঙ্গিনীকে শাস্তি দেবে, কিন্তু পারলো না, ওরাও কোনো কাজের নয়। তাই এখন চারু পুলিশকে বলে হেমাঙ্গিনীকে অ্যারেস্ট করে নিয়ে যান, জেরা করুন, সমস্ত সত্যি বেরিয়ে আসবে। ঠিক যখনই পুলিশ অ্যারেস্ট করতে যাবে সেখানে বড় দাদু এসে মানে দীপঙ্কর চৌধুরী এসে হাজির হয়, বলে চারু এইভাবে কাউকে অ্যারেস্ট করা যায় না। আর সেদিন রাত্রে হেমাঙ্গিনী বলেছিল আলাপিকে বাঁচাতে আর সরিয়ে অন্য কোথাও রাখতে, তাই হেমাঙ্গিনী নির্দোষ। কিন্তু অন্য কেউ তো আছে এই পেছনে জড়িত, যাকে হেমাঙ্গিনী চেনে, আর এই জন্যই হেমাঙ্গিনী এত ভয় পায়। যখন দ্রোণ হেমাঙ্গিনীকে চেপে ধরে যে কে আলাপির মৃত্যুর জন্য দায়ী বলতেই হবে, হেমাঙ্গিনী তখনই সেন্সলেস হয়ে পড়ে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে অন্তরা, চিনি আর দ্রোণ আলাদা কথা বলছে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হেমাঙ্গিনী কাউকে আড়াল করতে চাইছে। হয়তো এই মৃত্যুর পেছনে তার ছেলে বা মেয়ে কেউ না কেউ জড়িত তো আছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।